হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করব 6 সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জেনারেলে পড়াশোনা করছো। ঠিক আছে, বিএনজি দেখবে জেনারেল এলসিসি 2। ঠিক আছে, তো যারা জেনারেলে পড়াশোনা করছো তাদের সবারই বাংলাই থাকবে এই সেমিস্টারে, আশা করি তোমরা জানো অনেকেই। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ গল্প নিয়ে আলোচনা করছি এবং তার সঙ্গে কিছু শর্ট প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করে দেবো। যদি ভিডিওটা দেখো তাহলে এই গল্পটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, আমি একটু বুঝিয়েও দিচ্ছি। ঠিক আছে, দেখো ছোট গল্পর নাম হচ্ছে দেখো ছোট লোক, আর লিখেছেন কে? বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো ওনার ছদ্মনাম হচ্ছে কি বনফুল। ঠিক আছে, তো কে লিখেছেন? বলাইচাঁদ মুখোপাধ্যায়। আর গল্পটার নাম কি? ছোট লোক। দেখো গল্পের সার সংক্ষেপটা বলছি। ছোট লোক গল্পটি লেখক হলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুল। সংযমের পরিশীলিত মানসিকতা নিয়েই গল্পকার বলাইচাঁদ তাঁর ছোট লোক শীর্ষক গল্পে দেখালেন দৈনন্দিন জীবন চিত্রের পটভূমিকায় অসামান্য এক চেতন জগতের রূপ। প্রচন্ড রৌদ্রের দাপটকে অগ্রাহ্য করে রাঘব সরকার খুব দ্রুত রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। তিনি নিজে সর্বদা পরোপকারী হলেও কখনো কারোর উপকার গ্রহণ করেন না। কখনো কারো উপকার কি করেন না? গ্রহণ করেন না। সর্বদা নিজের জোরে মাথা উঁচু করে বেঁচে থাকবেন, এটাই রাঘবের জীবনের একমাত্র সাধনা। রাঘবের পোশাক আশাকের মধ্যেও তেমন কোনো আড়ম্বরতাও লক্ষ্য করা যায় না। গায়ে খদ্দর, মাথায় ছাতা নেই, পায়েও জুতো থাকলেও তার অবস্থা খুবই খারাপ। কিন্তু রাঘবের সেই সব ব্যাপারে কোনো লক্ষ্য কখনোই ছিল না। তিনি এক মনে রাস্তা দিয়ে হেঁটে চলছেন। তো এমন সময় কি হলো দেখো না, ঠিক সেই সময় এক রিক্সাওয়ালা ঠুন ঠুন করে ঘন্টা বাজিয়ে তার শীর্ণ চেহারার দ্বারা রিক্সাটি চালিয়ে রাঘবের পিছু পিছু আসতে লাগলো। কিন্তু রাঘব সেসব দিকে কোনো গ্রাহ্য না করে সে তার গন্তব্যের দিকে হেঁটে চলল। শুধু মাঝে মাঝে একবার পেছন ফিরে তাকিয়ে দেখলেন যে শীর্ণ চেহারা রিক্সাওয়ালাটি তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে। রাঘব সরকার সর্বদা মনে করতেন যাদের মধ্যে মনুষ্যত্ব নেই একমাত্র তারাই মানুষের কাঁধে চেপে যেতে উৎসাহী হয়। তাই এই কারণে রাঘব নিজে কখনো পালকি বা রিক্সায় চড়েননি, কারণ এটি তার রুচি বিরুদ্ধ, অর্থাৎ তিনি এটা পছন্দ একদম করেন না। রাঘব নিজের জামার হাতার কপালের ঘাম মুছে নিয়ে শুধুমাত্র রিক্সাওয়ালার উদ্দেশ্যে বললেন, না, রিক্সায় উঠতে চাই না। এই কথাটা বলেই রাঘব আবার তার পূর্ব ছন্দেই মানে আগের মতোই দ্রুত পায়ে হাঁটতে শুরু করলেন। কিন্তু রিক্সাওয়ালাটিতে সহজে তাকে ছেড়ে দেবার পাত্র নয়। সেও এই একই ছন্দে তার রিক্সা ঘন্টাটি ঠুন ঠুন করে বাজাতে বাজাতে রাঘবের পিছু পিছু আসতে লাগলো। এরপর এমন অবস্থায় ওই শীর্ণ রিক্সাওয়ালাটিকে দেখে রাঘবের মনে দয়া জন্মালো। তার মনে হলো ওই জীর্ণ অনাহারী লোকটির একমাত্র অন্ন জোটানোর পন্থাই হলো তার এই রিক্সা চালানো। তো রাঘবের মনের মধ্যে দরিদ্র, নারায়ণ, ডিভিশন অফ লেবার, ফ্যাক্টরি, জমিদারি, অনেক কিছুই ব্যাপার সম্বন্ধে নানা ধরনের খেয়াল আসতে লাগলো। রাঘব সরকার অবশেষে রিক্সাওয়ালাটিকে শিবতলা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য 6 পয়সা ভাড়ায় ঠিক করে নিল। কিন্তু শতবার অনুরোধের পরেও রাঘব সরকার কিন্তু নিজে সেই রিক্সায় উঠে বসলেন না, কারণ তিনি এটা পাপ বলে মনে করেন। নিজের পায়ে হেঁটে শিবতলা অবধি পৌঁছে রাঘব তাঁর পকেট থেকে ভাড়া মেটানোর জন্য 6 পয়সা বার করে রিক্সাওয়ালাকে দিতে গেলে সেই জীর্ণ শীর্ণ রিক্সা চালকটি সেই ভাড়া নিতে অস্বীকার করে। যেহেতু রাঘব তাঁর রিক্সাতে উঠে বসেননি, তাই রিক্সা চালক তার থেকে পয়সা নিতে অস্বীকার করে। রাঘব সরকার যে কোনো দিনও রিক্সা চড়েন না, সেটি তার আগে জানিয়ে দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সেটি করেননি। কিন্তু রিক্সা চালক গরিব বটে, সে তো ভিক্ষুক নয়, তাই বিনা পরিশ্রমের ফল গ্রহণ করতে তিনি রাজি হননি। অর্থাৎ সে তো রিক্সা করে তো রাঘবকে নিয়ে আসেনি, কেন সে পয়সা নেবে? পারিশ্রমিক কেন সে নেবে? তো ভিক্ষুক সে তো নয়, তাই বিনা পরিশ্রমের ফল গ্রহণ করতেও তিনি রাজি হননি।
রাঘব সরকারের শত অনুরোধকে উপেক্ষা করে অবশেষে রিক্সা চালক তার থেকে পয়সা না নিয়েই ঘাম মুছে পূর্বের মতন ঠুনঠুন করে ঘন্টা বাজাতে বাজাতে পথের বাঁকে ধীরে ধীরে অদৃষ্ট হয়ে যায়। তো শত গরিব হওয়া সত্ত্বেও রাঘবের কাছ থেকে বিনা পরিশ্রমের অর্থ গ্রহণ না করে রিক্সা চালকটিকে প্রমাণ করেন যে সেও কারো কাছ থেকে ভিক্ষে কি নেয় না। ঠিক আছে, তো বুঝতে পেরেছো তো গল্পের নাম ছোট লোক। তো তোমাদের কি মনে হয় এখানে ছোট লোক নিজ প্রবৃত্তি কে হতে পারে? দেখো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো কে হতে পারে। এবার বুঝতে পারছো যে কে কি ধরনের এখানে বিহেভ করেছে। যে রিক্সাওয়ালাটি সে কিন্তু তার সে নিতে পারতো টাকাটা, কিন্তু সে নিল না। কেন না? সে তো রাঘবকে তো তার রিক্সাতে বসায়নি, তাই না? সে তো পারিশ্রমিক, সে পরিশ্রম করে সে পারিশ্রমিকটা নেয়। সে গরিব হলেও তো তার মধ্যে একটা মনুষ্যত্ব, তার মধ্যে একটা মানবিকতা রয়েছে। তো সেটাই বোঝানো হচ্ছে। এখানে দুটো শ্রেণীর কথা এখানে উল্লেখ করা হয়েছে। দেখতেই পাচ্ছ রাঘবের মধ্যে একটা শ্রেণী রয়েছে, একটা শ্রেণীর কথা তুলে ধরা হয়েছে, এবং রিক্সাওয়ালাটির মধ্যে একটা সমাজে আরেকটা শ্রেণীর কথা তুলে ধরা হয়েছে। তো যাই হোক, কেমন লাগলো গল্পটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তিনি দ্রুত পদেই চলিয়াছেন, এখানে কার কথা বলা হয়েছে বলো তো? তোমরা পারবে তো? বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা ছোট গল্পের উপরিউক্ত উদ্ধৃতাংশে এখানে নবশিক্ষিত উন্নত মস্তিষ্ক রাঘব সরকারের কথা এখানে বলা হয়েছে। রাঘব সরকার চিরকালই উন্নত মস্তিষ্ক। কেন না? রাঘব সরকার সুনির্দিষ্ট নীতি অনুসরণ করেন এবং অনমনীয় চরিত্র বলে তিনি চিরকাল উন্নত মস্তিষ্ক সম্পন্ন মানুষ। তিনি কখনো কারো অনুগ্রহ প্রত্যাশী হননি, কারোর উপরে কোনো দিন নিজে নির্ভর করেও চলেননি, বরং তিনি যথাযথ লোকের উপকার করেন, সক্রিয় মর্যাদা অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিপক। তাই তিনি চিরকাল উন্নত মস্তক। নেক্সট দেখো কি বলছে। রাঘব সরকার ঘাড় ফিরিয়া দেখিলেন। তিনি ঘাড় ফিরিয়া কি দেখিলেন? বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা ছোট লোক গল্পের উপরিউক্ত উদ্ধৃতাংশে রাঘব সরকার ঘাড় ফিরিয়ে দেখলেন একটি রিক্সা তার পেছনে ঠুনঠুন করে ঘন্টা বাজাতে বাজাতে যাচ্ছে। রিক্সাওয়ালার অস্থি চর্মসার দেহ তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। যদিও সে রিক্সায় ওঠে তাহলে কিছু ভাড়া পাবে। নেক্সট, ইহাই রাঘবের ধারণা। রাঘবের ধারণা কি ছিল না? বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা ছোট লোক গল্পের উপরিউক্ত উদ্ধৃতাংশে রাঘব মনে করতেন যারা নিতান্ত অমানুষ তারাই মানুষের কাঁধে চড়ে বেড়ায়। সহসা রাঘব সরকারের মনে হইল, রাঘব সরকার কি মনে হইল? বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা ছোট লোক গল্পের উপরিউক্ত উদ্ধৃতাংশে রাঘব সরকার মনে হলো যেহেতু রিক্সাওয়ালা তার পেছনে পেছনে ঘন্টা বাজাতে বাজাতে আসছে, তার নিশ্চয়ই অন্য সংস্থানের জন্য টাকার খুব প্রয়োজন। নেক্সট কি বলছে দেখো না, শিবতলা পৌঁছে রাঘব সরকার কি করে না? শিবতলা পৌঁছে রাঘব সরকার রিক্সায় না চড়েও 6 পয়সা দিতে চেয়েছে। ঠিক আছে, ছোট লোক গল্পের মূল গ্রন্থের নাম কি না? ছোট লোক গল্পের মূল গ্রন্থের নাম হচ্ছে বিন্দু বিসর্গ। কি বললাম? বিন্দু বিসর্গ। পয়সাটা নিয়ে যা, এই কথা শোনার পর রিক্সাওয়ালা কি বলে? বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা ছোট লোক গল্পের উপরিউক্ত অধিকাংশে রিক্সাওয়ালা বলে রাঘব সরকার যেহেতু রিক্সায় চাপেননি, অথচ রিক্সার ভাড়া বাবদ 6 পয়সা দিতে চেয়েছে, আবার বলেছে যে রিক্সায় কি বলেছে যে তো চড়া পাপ। তো এই কথা শুনে রিক্সাওয়ালা বলে সে কারো কাছে ভিক্ষে নেয় না। রাঘববাবুর পরিধানে কি আছে না? তার পরিধানে খদ্দর, পায়ে জুতো আছে, কিন্তু তাও আবার কণ্ঠক কি তোমার হচ্ছে সংকলি। তা আগেই বললেই পারতেন। কি আগে বলার কথা বলা হয়েছে? বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা ছোট লোক গল্পের উপরিউক্ত অধিকাংশে রাঘব সরকার যে রিক্সা চড়েন না এবং তার মতে যে রিক্সায় চড়া পাপ, এই কথাটা আগেই বলে দিতে পারতেন। আমি কারো কাছ থেকে ভিক্ষে নিই না। কে ভিক্ষে নেয় না? বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা ছোট লোক গল্পের উপরিউক্ত অধিকাংশে গরিব রিক্সাওয়ালা ভিক্ষা না নেওয়ার কথা এখানে বলেছেন। চলুন না বাবু পৌঁছে দিই। বাবুটিকে, তিনি কোথায় যাবেন? বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা ছোট লোক গল্পে উপরিউক্ত অধিকাংশে বাবুটি হলেন কি না? রাঘব সরকার। তিনি কি করছেন না? তিনি শিবতলায় যাবেন। ঠিক আছে, তিনি কোথায় যাবেন? শিবতলায় যাবেন। তো আশা করি বুঝতে পেরেছি গল্পের মধ্যে দুখানা ক্যারেক্টারকে আমরা দেখতে পেলাম, একটা হচ্ছে রাঘব সরকার আর একটা হচ্ছে রিক্সাওয়ালা। ঠিক আছে, তো গল্পটা আশা করি বুঝতে পেরেছো। অনেক শর্ট প্রশ্ন আলোচনা করে দিলাম। তো প্লিজ তোমরা কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের এই LCC যে 2 এখান থেকে তোমাদের আমি ভিডিও আমি কন্টিনিউ দিতে থাকবো। তোমরা প্লিজ এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর সবাই খুব ভালো থেকো। আজকের মতন টাটা।